গেলে উনি বলল যে 1050 টাকা করে ধরছি, কিন্তু উনি আমাদের কাছ থেকে নিয়েছে 1550 টাকা। 2 বস্তা নিচে 3100 টাকা, কোনো মেমো বাদে। গত এক সপ্তাহের বেশি সময় ধরে মেহেরপুরে দেখা দিয়েছে টিএসপি ও ডিএপি সারের সংকট। অন্যান্য সারের সরবরাহ স্বাভাবিক থাকলেও ব্যাপক সংকট তৈরি হয়েছে টিএসপি ও ডিএপি সারের। বরাদ্দ কম থাকায় সারের সংকট তৈরি হয়েছে বলছে সার ব্যবসায়ীরা। আর কৃষি বিভাগ বলছে চলতি মাসেই সারের সরবরাহ স্বাভাবিক হবে। সারের সংকটকে পুঁজি করে বামন্দি বাজারের বৈশাখী ট্রেডার্সে অতিরিক্ত দামে সার বিক্রি করছে, দিচ্ছে না ভাও সারও। তবে বেশি দাম নেওয়ার কথা অস্বীকার করেছে সার ব্যবসায়ী আনিসুর রহমান। মেহেরপুরের মাঠ জুড়ে সবজি সহ এখন বিভিন্ন ধরনের ফসল চাষ করছে চাষিরা। গত এক সপ্তাহ ধরে টিএসপি ও ডিএপি সারের সংকট দেখা দিয়েছে। সরকার অনুমোদিত বিসিআইসি সার ব্যবসায়ীদের কাছে সার কিনতে এসে না পেয়ে ফিরতে হচ্ছে চাষিদের। চলতি মৌসুমে ভুট্টা, আলু, মসুর, গম সহ অন্যান্য ফসল চাষে ব্যাহত হওয়ার শঙ্কা চাষিদের। নভেম্বর-ডিসেম্বর মাসে সারের চাহিদা থাকে অনেক বেশি। চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় এক সপ্তাহ আগেই টিএসপি ও ডিএপি সার শেষ হয়ে গেছে। কৃষি বিভাগের হিসেবে ডিসেম্বর মাসের সারের বরাদ্দ আছে ইউরিয়া 3966 মেট্রিক টন, টিএসপি 1781 মেট্রিক টন, ডিএপি 2442 মেট্রিক টন, এমওপি 1824 মেট্রিক টন, যা জেলার 35 জন বিসিআইসি, 80 জন বিএডিসি এবং 150 জন খুচরা ডিলারের মাধ্যমে কৃষক পর্যায়ে এই সার বিতরণ করা হয়ে থাকে। কৃষি বিভাগ বলছে এখানে প্রচুর রবি ফসল চাষ হয়। ভুট্টা আবাদ চলছে, গমের আবাদও চলছে, শাকসবজির আবাদ চলছে। এখানে প্রচুর সার লাগে। যেহেতু টিএসপি, ডিএপি ও এমওপি সার আমাদের বেশি লাগে এই মুহূর্তে। আমাদের চাষিদের যে চাহিদা সেই তুলনায় সরবরাহ কম ছিল নভেম্বর মাসের শেষ দিকে। তবে আজ থেকে চলতি মাসে সারের সরবরাহ স্বাভাবিক হলে কমে যাবে সারের চাহিদা। রসুন, পেঁয়াজ, সরিষা সব ধরনের আমার ফসল আছে, কিন্তু আমি 5-7 বিঘে জমিতে আমি কোনো রকম ফসফেট এবং ড্যাপ সার কোনো রকম আমি বাজার খুঁজি, তন্ন করে খুঁজি, আমি পাইনি। এখনও হয়তো পাইতে পারি, আছে কিনা বলতে পারিনি। এটা পাবো কি পাবো না সেটা হচ্ছে আলাদা বিষয়। আমি ওই ফসফেট আর ড্যাপ না পারার কারণে আমি অন্যান্য সার দিয়ে আমি আবাদপাতি সমস্ত কিছু আমি এখন ঠেকে যাইছি। পটাশের ড্যাপ না দিলে ফসলের কি ভালো ক্ষতি হবে নাকি, মানে ফসল ভালো হবে না নাকি? পটাশ আর ডাসপেট ফসফেট দিলে তো প্রথমে ফসফেটটা দিতে হতো। ফসফেটটা দিলে পরে সব ধরনের ফসলে উন্নতি করে এবং সব গাছটাও মজবুত হয়, শীষটাও দানাটাও ভালো হয়। আজকে 10 দিন ধরে সার সংকটের জন্য আমরা ভুগছি। আবাদি জমিতে কোথাও সার পাচ্ছি না, যার জন্য বামন্দি বাজার আনিস ট্রেডার্সের দোকানে 1050 টাকা সার 1550 টাকা ধরা হয়েছে। এখন বাধ্য হয়ে আমাদের এই সার কিনতে হচ্ছে 1550 টাকা করে, যেখানে সারের দাম 1050 টাকা। জানতে গেলে উনি বলল যে 1050 টাকা করে ধরছি, কিন্তু উনি আমাদের কাছ থেকে নিয়েছে 1550 টাকা। 2 বস্তা নিচে 3100 টাকা, কোনো মেমো বাদে। এখন আমরা দিই যেটা সেটা তো পাইছি না। এখন ওটা দিলে ভালো হয়, উন্নত হয় ফসলের। ড্যাপটা, তিনেশিয়া, টিএসপি গেলে আমাদের প্রয়োজন, কৃষক মানুষ আমাদের ওগুলো দিলে ফসলের একটু উন্নতি হয় আর কি। না পাওয়ার ক্ষেত্রে যেগুলো পাই ওগুলো দিই আমরা।